সায়েন্স অফ এভিয়েশন বা কসমোলজি বা মডার্ন যেটা অ্যাস্ট্রোনমি সায়েন্স লইয়া যারা রিসার্চ যারা করে স্পেস লইয়া মহাকাশ লইয়া দেখেন 1500 বছর আগে যে সময় মানুষে গুড়া দিয়া শোয়ার করতো কিতা দিয়ে শোয়ার ফ্লাইটের কোনো চিন্তাও নাই আল্লাহর হাবিবে হয়তো এই যে ল অফ মোশন যেটা আবিষ্কার হলো আকাশের যে ল অফ মোশন বা ল অফ ফ্লাইট যেটা আবিষ্কার হইল কোন লতে তুরুতে আকাশের মধ্যে পাখিরা বা ফ্লাইট উড়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব আকাশে দিকিলা পাখিটা উড়ে কোন লতে উড়ে সেই লটা আমরা রে শিক্ষা দিলাম যেটা ল অফ ফ্লাইট বা ল অফ মোশনটা শিক্ষা দিলা যেটা বর্তমানে সায়েন্সের মধ্যে সাংঘাতিকভাবে কীরকম মানুষ আকাশে দিয়ে উড়ে তার হিস্ট্রি বেজান আছে আপনারা কিছু জানা আছে মধ্য দিকে যাইয়ান না আরেকটা হাদিস দেখেন আরেকটা হাদিস হইল ওয়ামা ইয়াতাকাল্লাবু ফিস সামাই তাইরুন ইল্লা যাক্কারানা মিনহু ইলমা আল্লাহর হাবিব বলেন ল অফ অ্যালটিটিউড যেটা ল অফ অ্যালটিটিউড হইল উপরে দিয়ে যায় এবং নিচে দিয়ে যায় পাখিটা কখনো কোন লতে উপরে দিয়ে যায় কোন ল ব্যবহার করিয়া নিচে দিয়ে যায় যেটার উপরে বৃত্তি করিয়া ফ্লাইট উপরে দিয়ে যায় এবং ফ্লাইট নিচে দিয়ে যায় একটা লর উপরে তো হয় না ফ্লাইটটা হঠাৎ করে উপরে দিয়ে যায় এখানে আবার ধীরে ধীরে নিচে দিয়ে যায় সেই ইলিমটা আল্লাহর হাবিবে হিন কইছেন মা ইউহারিকু তাইরুন মা ইয়াতাকাল্লাবু শব্দটা বদলাই লিছেন যে এই যে উপরে দিয়ে যায় এবং নিচে দিয়ে যায় ল অফ অ্যালটিটিউড যেটা রেখা হয় সেই শিক্ষাটা আল্লাহর হাবিবে আমরা রে দিলাম লগে লগে আছে আমরা যারা ইয়াদ করবার ইয়াদ করে রাখলাম যারা ভুললার ভুলে গেলাম এই শিক্ষাটা যখন ল অফ ফ্লাইট আল্লাহর হাবিবে শিখাইলা এই ফ্লাইটের মধ্যে দেখেন তখনকার যুগে মানুষ সোয়ারি আসলো মানুষ হাতিয়া চলতো কিতা দিয়ে চলতো হাতিয়া অথবা গাদা গুলা উল ছাড়া 3 নম্বর কোনো যানবাহন পৃথিবীর মধ্যে আসলো না 1500 বছর আগে গুলা আসলো গাদা আসলো খচ্চর আসলো উট আসলো এইসব জিনিস দিয়ে মানুষ চলতো বা পায়ে হাঁটিয়া চলতো আল্লাহর হাবিবে ফরমাইলা যখন গাড়ির নামও নাই হাদিস শরীফ যখন সায়াকুনু ফি আখিরিজ জবানে ফিয়া জালুম রিজালুন ইয়ারকাবুনা আলাল মায়াসির কইতা আমার উম্মতরে মানে একটা যুগার একটা টাইমার একটা জবানার মানুষ চলাফেরা করব মানুষ সোয়ারি হইয়া যাইব আলাল মায়াসিরের উপরে মায়াসির কিতা সাহাবাই জিকাইলা ইয়া রাসূলুল্লাহ মাল মায়াসিরটা কি জিনিস এত বুঝা গেল মায়াসির শব্দটা তারা জানেও না আল্লাহর হাবিবে কইতা আমার উম্মতের মধ্যে ওলা এক জবানার ফি আখিরিজ জবান হাজাল উম্মা রিজালুন ইয়ারকাবুনা আলাল মায়াসির তারা সোয়ারে যাইব মায়াসির দিয়া এই টার্ম যেটা এই ওয়ার্ড যেটা তারা আরবের মধ্যে কোনো প্রচলিত ছিল না যার কারণে সাহাবায়ে কেরামে উঠিয়া জিগাইলা ইয়া রাসূলুল্লাহ মাল মায়াসিরটা কিতা মায়াসির বুঝ আপনি মায়াসির যাইব মায়াসির জিনিসটা কিতা এখন মায়াসির কিতা দেখেন আরবি যে অক্ষর আছে আরবি অক্ষরের মধ্যে টে নাই টে আছে টে কিতাত আছে ফার্সিত আছে উর্দুর টে আছে আরবিতে টে আসেনি টে বা টি আরবিতে নাই আরবিতে টে বা সে টেরে বুঝাইতে হইলে সেদি বুঝানি হয় কিতাদি বুঝানি হয় সে দিয়া আল্লাহর হাবিবে মা যদি সেইটা টে ব্যবহার হইতো তে মায়াঠির হইতা যার কারণে আরবিতে কোনো টে শব্দ নাই মায়াসির কইছেন মায়াসির হইল আপনার মায়াঠির যেটা আমরা কই মোটরের জমা আল্লাহর হাবিবে ফরমাইনে এক যুগার মানুষে মোটরে যাতায়াত করব হাদিস শরীফ বার করেন আহমদ ইবনে হাম্বল যে যুগে মোটরের কোনো চিন্তাও মানুষের ব্রেইনও নাই মানুষে ঘুরা ফিরাজ করে যার কারণে সাহাবায়ে কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ মাল মায়াসির এই মোটরটা কিতা তারা তো জানেও না মোটর কি জিনিস
আজকে তো আমরা মোটর কইতে বাচ্চা থেকে লইয়া দুধর বাচ্চা থেকে আবাল বৃদ্ধ পর্যন্ত জানি মোটরে চড়িয়ার মোটর বার হয়েছে মোটর মেশিনে যে কেরালার ভাবিবে 1500 আগতে আমার উম্মতর মধ্যে ইলা একটা জবানার যে জবানা আমার উম্মতর মানুষে মোটর দিয়া চলাফেরা করব ইলিমটা আল্লাহর হবি এখান থেকে ভাইলা দেখেন আরেকটা হাদিস আপনার রাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর এত মুরতবর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান আব্দুল্লাহ তাইন দায়ত খতরা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে তবরানির মধ্যে হাদিসটা আইছে আল্লাহর হাবিবে বলেন ভাই ইয়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন আমার উম্মতের মধ্যে এমন একটা যুগার এমন একটা পিরিয়ডার এমন একটা জমানার এমন একটা সেশনার ইয়ারকাবুনা আলা সুরুজিন কাসবাইর রিহাল মানুষ আপনার মসজিদের মধ্যে বড় বড় সুয়ারি লইয়া আইব কিতা লইয়া আইব বড় বড় সুয়ারি লইয়া বড় বড় সুয়ারি কিতা বর্তমানে মসজিদের মধ্যে আসবে আল্লাহর হাবিব ফরমান জান্না না যার এখন মসজিদে বড় বড় গাড়ি লইয়া হ্যাঁ আবার এক জেডবিসির গাড়ি লেখান বড় বড় গাড়ি লিয়ে যাওয়া বা কতটা না কতটা গাড়ি যখন 1500 বছর আগে যখন মানুষ আটিয়া মসজিদে যাইতো দূরই গেলে গুড়া লইয়া যাইতো এর বেশি মরুভূমি অতিক্রম করলে উট লইয়া করতো আল্লাহর হাবিব ফরমান ইলা জমানার যে জমানার মধ্যে আমার উম্মত হলে কিতা করবা আমার উম্মত হলে কিতা করবা বড় বড় গাড়ি লইয়া মসজিদের মধ্যে আইবা নমাজ পড়া লাগিয়া আজ যাইতরা না কত বছর আগে আল্লাহর হাবিব কইতরা আর কতদিন থেকে যাইতরা কইন না আপনারা হায় রে কতদিন থেকে মানুষ মসজিদে গাড়ি আমরা যখন ছুটো আসলাম বট দেখাইয়া বাস আসলো কোনো গাড়িও আসলো না এই বড় বড় এই যে বড় বড় সুন্দর সুন্দর গাড়ি কদিন থেকে বার হইছে 1500 বছর আগে আল্লাহর হাবিবে ফরমাইন বড় বড় গাড়ি লইয়া মানুষ চলবা ইভেন দে উইল কাম টু মস্ক তারা মসজিদেও আইবা তারা খানো আইবা মসজিদও পর্যন্ত বড় বড় গাড়ি লইয়া আইবা তে আল্লাহর হাবিবে এই যে লভ ফ্লাইট যেটা লভ মোশন যেটা লভ আলটিটিউড দরজাটা আল্লাহর হাবিবে সেই দিন থেকে খুলি দিলা মানুষ চিন্তা করো সামান্য জমানা 1300-1400 বছর আগে যে জিনিসটা ঘটে আল্লাহর হাবিবে সে সব জিনিসটা বর্ণনা করে দিলা যখন বর্তমানে যখন নিউটন বা আইনস্টাইনে যে থিওরি বার করছে আশ্চর্য একটা হাদিস পড়িয়া দেখলাম নিউটন বা আইনস্টাইনের মতো সায়েন্টিস্টর নাম বর্তমানে এরা কোনো সায়েন্টিস্ট হইতে পারে এত বড় তারা দরজা সায়েন্সও এত বড় তারা দরজা নিউটন আইনস্টাইন চিন্তা করা যায় না এরা যারা যে থিওরি বার করলা টাইমটা কিতা হয় নিউটনের থিওরি সময় স্পেস এন্ড টাইম থিওরি জায়গা লগে লগে সময় ঘুরে যেমন কি নিউটনে একটা উদাহরণ আইনস্টাইনে একটা উদাহরণ কইছেন তারা একটা মানুষ যদি এই পৃথিবী থেকে তার ওজন যতখান হইব চন্দ্র গেলে তার ওজন কমে যাইব তার গ্রেভিটেশনাল ফোর্স কম চন্দ্র গেলে তার ধরেন 70 বাটের একবার কমে যাইব ইনো যদি 70 কেজি হয় চন্দ্র গেলে ক কেজি হইব 1 কেজি হইব কেনে মাধ্যাকর্ষণ শক্তি কম জিনিসের ওজন নির্ভর করে আপনারা নিউটনের সূত্র ফলন যে মাধ্যাকর্ষণ শক্তির উপরে তার শক্তিটা নির্ভর করে স্পেস বা খালার মধ্যে যদি যান যেন লভ গ্র্যাভিটেশনাল ফোর্স নাই একটা বস্তু যদি সেন ছাড়িয়ে আইন তাহলে এগুলো না উপরে দিয়ে যাইব নিচে দিয়ে যাইব কেন কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স যখন নাই জিনিসটা উপরে দিয়ে যায় না জায়গার থাকি যাইব সেন সেখানে এই 70 কেজির মানুষে যদি সেখানে নিয়ে ওজন করা হয় ওজনটা 0 দেখাইব 0 ওজন নাই তাহলে তারা থিওরি হইল স্পেসর কারণে জায়গা বদলার কারণে ওজন কমে টাইমও কমি যায় সময়ও কমে টাইমও কিলা কমে তারা হয় আল্লাহর হবে 1400 বছর আগে বড় সুন্দর এক হাদিস কইলা যখন আজ আমরা ফিল করি আর আচ্ছা বর্তমানে দেখবা
ও জুম্মা পড়িছি খাইল আজ জুম্মা আবার ওলা মনে হয় না হ্যাঁ ও রোজা রাখছি 1 বছর কুম্বা গেলে ফিরত রোজা আমরা বুধবাই না ও রোজা ধরলাম আমার রোজা ও খাইল জুম্মা পড়িলাম আজ জুম্মা মানে কিতা টাইমটা কমি যার টাইমটা কমিটা যেটা নির্ভর করে গ্র্যাভিটেশনাল ফোর্সের উপরে তারা প্রত্যেক জিনিসে পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই যেটার শক্তি নাই সব জিনিসের শক্তি আছে সবে টানে সব জিনিসে টানে আমে টানে পৃথিবীতে তার দিকে টানে যার শক্তি বেশ সে নে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে তো তারা করে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা ধীরে ধীরে কমে যার গিয়া যার কারণে সময়টা অন্তিম হয়ে যায় মানুষে বৎসর ডে বুঝায় মাস গেছে মাসে বোঝা যায় 1 সপ্তাহ গেছে সপ্তাহে বোঝা যায় 1 দিন গেছে ওলা অবস্থা হয়ে গেছে না হয়েছে না এখন কইছেন আপনারা বুধবাই হ্যাঁ 1 বছর গেছে বোঝা যায় ও 1 মাস গেছে ও রোজা ফিরত আইয়ারের তে আল্লাহর হাবিবে এই হাদিসটা ফরমায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আবওয়াবে জুহুদ তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবে জুহুদের মধ্যে বাবর মধ্যে আনছেন রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি খে আবু হুরায়রা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা হইল তিরমিজি শরীফের হাদিস সিয়াসিতার কিতাব তিরমিজি শরীফের আবওয়াবুল জুহুদের মধ্যে আনছেন রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন ফরমাইন আল্লাহ রাসূলে ফরমাইছেন লা তাকুমুস সাআ আমরা হই না কিয়ামত আই জাননি দাজ্জাল আইয়রনি দাজ্জালের আগে খেখে বারইবা মেহেদী আলাইহিস সালাম আই জিতরানি ওলা একটা মানুষে বিভিন্ন হ্যাঁ ও ভাই নয় আমি হাদিসে পড়েছিলাম আনা খাজানাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি ইলমর খাজানা আর আলী হইল তার দরজা ও আলী থেকে এক হাদিস আলিয়ে কইছেন উলামা একরাম 3 ধরনের আলী মহল খোঁজা তৈবা 3 ধরন এক গুরু হইবা উলামায়ে রব্বানি হযরত আলী থেকে নকল এক গুরু বা উলামায়ে রব্বানি বলে রব্বানি কোন ধরনের আলিম রব্বানি খারা বলে রব্বানি হইলা যারা যা করে আল্লাহ লাগি করে যা করে খা লাগি করে আল্লাহ লাগি করে তাই সংক্ষেপে কইছেন এরা হইলা উজাত আলিম যারা থেকে মানুষে ফয়েজ হাসিল করে দুনিয়ায় থাকতে এরা থেকে ফয়েজ হাসিল করে এরা যখন ইন্তেকাল হয়ে যায় এর থেকে বেশি ফয়েজ তারা হাসিল করে এরা চলে যাওয়ার পরেও যে আলী হস্তাইন ইয়া আল্লাহ আমি যদি আমার আখেরি জবানাত এইসব উলামায়ে রব্বানি লগে যদি আমার দেখা হইতে আমি সার্থক হইলাম মনে হযরত আলীয়ে কইছে এরা দুনিয়ায় থাকতে যে ফয়েজ মানুষে হাসিল করে ইন্তেকাল হওয়ার পরে মানুষে এতে কি আরো বেশি ফয়েজ পায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কয় মহিউদ্দিন চিশতি আজমিরি হ্যাঁ ইংরেজ সাহেব আসলো দেখার বউয়ে কইল কিতা লাগছে ইনো দেখে আশ্চর্য কিতা লাগছে বলে আমার কাছে আশ্চর্য জিনিস লাগছে বেটা মাটির নিচে হুতন আর সারা উফরর সারা মানুষে শাসন করতে পারে রও না তার নাম হইলা হযরত আজমিরি রহমতুল্লাহি আলাইহি আপনারা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যান জিয়ারত করা সম্ভব না টেলিয়া বার করে দিবা ভিড় কেবির মানুষে ফয়েজ ও দেখো না টানটুর ভিড় সাহেব বাগফুরি সাহেব বাগাডরি সাহেব বিসিনচার সাহেব এরা কি আকর্ষণ এরা উলামায়ে রব্বানি আসলা যারা ইন্তেকাল হওয়ার পরে মানুষে আরো বেশি ফয়েজ পাইব কয়টা এরার সংখ্যা কম হইবা এরার সংখ্যা কিতা হইবা খুব কম হইবা কম এরা থাকবা দেখ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাইন লা তাকুমুস সাআ কিয়ামত ততক্ষণ পর্যন্ত হইতো নাই যখন কিয়ামত কোন সময় হইব আল্লাহ নবী কইতরা লা তাকুমুস সাআ কিয়ামত কায়েম হইতো নাই হাত্তা ইয়াতাকারাবাজ জামান যে সময় জামানটা টাইমটা সংকুচিত হইব না টাইমটা কমি যাইব না ততক্ষণ পর্যন্ত
কিতা হইতো না, কিয়ামত হইতো না। টাইমটা কিতা হইব, কমি যাইব, আটি যাইব। এক্সপানশন থেকে আটি আটি এখারে কমি যাইব, বলে কিলা হইব। আল্লাহর হাবিবে ফরমাইন ফাতাকুনু সানাতু কাসারিন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আর বৎসর মাসের মতো হয়ে যাইব। কিলা হইব, তাকুনু সানাতু কাসারিন, বৎসরটা কিয়র মতো হইব, মাসর মতো হয়ে যাইব। তাকুনু সানাতু কাসারিন ওয়াসারু কা জুমাতিন, আর মাসটা এক সপ্তাহের মতো হয়ে যাব। মাসটা কতক্ষণ হইব, এক সপ্তাহ। সময়টা সংকুচিত হন না সংকুচিত হয়ে গেছে গিয়া। ফাতাকুনু জুমাতু কা ইয়াউমিন, আর এক সপ্তাহ যাইব কি মানুষে বুধ পাইব মাত্র একটা দিন গেছে। কত দিন গেছে, একদিন গেছে। 2 নম্বর হইতরাক ওয়াতাকুনু সাআতু ফাতাকুনু ফায়াকুনুল ইয়াউমু কাসাআতিন, ঘন্টার মতো। ওয়াতাকুনু সাআতু কাদারামাতিন মিনান নার, আর ঘন্টা মানুষে ওলা বুধ পাইব অগ্নিস্ফুল, আগুন থেকে জেলা ফুরিবার হয় লগে লগে শেষ হয়ে যায়, সেকেন্ড যায় না। ওলা বুধ পাইব মানুষের ঘন্টা হয়ে গেছে। আল্লাহর হবে, যেটা আজ নিউটন এবং আইনস্টাইনের মতো সাইন্টিস্ট হলে কইতরা যে সময়টা কমি যার গিয়া, তারা প্রমাণ করে দিছে সময়টা ধীরে ধীরে কমি যার গিয়া। 1550 বছর আগে আল্লাহর হাবিবে ফরমাইন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হইত না যতটা সময়, যতক্ষণ পর্যন্ত সংকুচিত হইত না। সময়টা কিত হয়ে যাব, সংকুচন হইয়া কমিয়া হয়ে যাব। মানুষে বুধ পাইব বছর গেছে গিয়া, বুধ পাইব মাস গেছে গিয়া, মাস গেছে গিয়ে বুধ পাইব এক সপ্তাহ গেছে, সপ্তাহ গেছে সপ্তাহে বুধ পাইব এক ঘন্টা গেছে, ঘন্টারে বুধ পাইব অগ্নি থেকে ফুরি বাড়িয়া জেলা আখটা জব আর হয় আবার নিবি যায় ওলা, আলা নিবি যায় ওলা। তো কই আর ইটা কোনখানো পড়ানি হয়, ইটা কোনখানো পড়ানি হয়, আর মাদ্রাসাত পড়ানি হয় না, আর কোনখানো হয় এই সায়েন্সটা? আমি দেখলাম 1903 খ্রিস্টাব্দে শইকিয়ানির জন্ম, 1901 খ্রিস্টাব্দে শইকিয়ানির জন্ম। যখন 23 বছর পরে শইকিয়ানিয়ে মেয়েদের শিক্ষা লাগিয়া চিৎকার করিছে, বলে মেয়েরা শিক্ষা না দিলে উন্নত হইত না। ফার্স্ট শইকিয়ানিয়ে চিৎকার করছে, গুয়াহাটির বিপ্লব করছে, গান্ধীজির নন কোঅপারেশনের যোগ দিছে। কতত গিয়া বুঝছে 1923 মেয়েদের শিক্ষার মধ্যে গুরুত্ব দিছে, কইছে মেয়েরা শিক্ষা না হইলে সমাজ উন্নত হন না। কুরআন শরীফে আল্লাহ ফারেন ওয়াজকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে বেটিনতে যে ফড়া ফড়াই নগু আপনি কোক। আল্লাহর হাবিবর গরব শিক্ষা দেওয়া হইতো। হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে টিচার ডেপুট করা হইছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু লর মাহির আসলা, ফারাইজর মাহির আসলা, সায়েন্সর মাহির আসলা, মেডিকেল সায়েন্সর মাহির আসলা। আল্লাহর হাবিবে ফরমাইন তোমরা ছেলেরে পড়াও জুসওয়া বইব, ছেলেরে পড়াইলে কি হইব, মেয়েরে পড়াও আর আদব শিখাও। আহসানা তাদিবা, বালা টেক্সি আদব যদি শিখাও ফালাহু আজরান, এক মেয়ে পড়াইলে ডাবল সব পাইবাই। কোন সময় আল্লাহর হাবিবে কইছে? আজ তো মানুষে বুঝবাইল মেয়েরারে না পড়াইলে, মেয়েরে না পড়াইলে উন্নত হওয়ার না সমাজ, বিয়াও দেওয়া যায় না। আচ্ছা বিয়ার মাত সমাজ উন্নত হওয়ার না, ট্যালেন্ট আল্লাহর হাবিবে 1500 আগে ফরমাইলে ফালাহু আজরান, একটা মেয়ে পড়াইলে ডাবল সোয়াব। হ্যাঁ, যেটা লইয়া প্রবলেম এগুলো তো আপনারা বুঝবাইতরা। ফড়ানির রূপে তো আল্লাহর হাবিব মেয়েরে ফড়াও, হে যদি না শিখে শুনেন, একটা মেয়ে যদি শিক্ষিত হয় একটা ছেলের থেকে বেশি কাজও লাগে। আসল শিক্ষা যেটা, অরিজিনাল শিক্ষা যেটা, শিক্ষার নামে এখন বর্তমানে অশিক্ষা চলে। ভালা শিক্ষায় যদি একটা মেয়েরে শিক্ষিতা করি তুলয়, এক পরিবার কিতা সমাজে শিক্ষিতা করি তুলি লাইব মেঘ।
আস্তে পরিবার শিক্ষা দিয়া তুলব। তো এই জিনিসটা আল্লাহর হবিবে তখন হইয়া গেল বলে তোমরা ছেলেরে পড়াও সওয়াব আছে, আর মেয়েরে পড়াইলে ডাবল সওয়াব, ফালাহু আজরান, তারে পড়াইলে কিতা ডাবল সওয়াব। আল্লাহর হবিবে স্পেশালাইজেশন অফ নলেজ, যেটা আজকের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিৎকার করে বলে নলেজে স্পেশালাইজেশন করো, আউরি জাউরি ফলানি বাদ দেও, বলে স্পেশালাইজেশন কিতা বলে জিওগ্রাফির জেন বালা জানো জিওগ্রাফি পড়াও, হিস্ট্রি বালা জানো হিস্ট্রি পড়াও, বায়োলজি বালা জানো বায়োলজি পড়াও। হিস্ট্রির টিচার গিয়ে বায়োলজি পড়াইও না, বায়োলজির টিচার ডাজ নট কাম টু দি ক্লাস অফ হিস্ট্রি, হিস্ট্রির ক্লাস হইও না। আজকের বুঝাইলো কিতাব বুঝাইলো, আজকের মানুষে বুঝাইলে স্পেশালাইজেশন নলেজ লাগবে। মানুষের স্পেশালাইজেশন যে যে বিষয়ে দক্ষ সে বিষয়ে পড়াও। দেখেন আল্লাহর হাবিবে কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায়েন রাসিকুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে স্পেশালাইজেশন আছে তারা এইসব দেখিয়া কুরআন শরীফে দেখিয়া কয় আল্লাহ এটা এত প্রশস্ত, এটা অত বড়, আল্লাহ তোমার মহিমার উপরে ইমান ছাড়া ছাড়া কিচ্ছু নাই, আমরা ইমান লইয়া আইলাম। খারা যারা স্পেশালাইজেশন ইন নলেজ, নলেজের মধ্যে যারা স্পেশালাইজেশন আছে, আল্লাহর হাবিবে ফরমায় তোমরা যদি কুরআন শিখতে যাও, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তাই ভালো কুরআন পড়াইবা। কার কাছে যাও? উবাই ইবনে কাব। ল শিখতে যাও, আইন শিখতে যাও, মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। ফরাইজ যেটা আমরা বাটি জমিন জামিন ফরাইজর মুসলা আপনারা জানেন, আপনারা আরো কিতা কইনি করে বাপে কতখান পাইতা, ফুয়ায় কতখান ফরাইজ। ফরাইজ তোমরা শিখতে যাও, জয়েদ ইবনে সাবিতর কাছে যাও। অ্যাকাউন্টেন্সি ফাইন্যান্স শিখতে চাই, আমার কাছে আও। অ্যাকাউন্টেন্সি এবং ফাইন্যান্স শিখতে চাও, আল্লাহর হাবিবে ফরমাইন আমার কাছে যাও। কই আল্লাহর হাবিবে স্পেশালাইজেশন করে দিলা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইন এই ইউনিভার্সিটি বিশ্বের মধ্যে যা কিছু শিখার আছে আমার কাছে আও। যেটা স্পেশালাইজেশন করছেন না করছেন, যেটা আজকের সবচেয়ে বড় টার্গেট হইল যে শিক্ষাটার স্পেশালাইজেশন করুন, যে যেটা ফালে ওটা ফলাও, হাবুয়ে মিলিয়ে একটা না, যে যেটার মধ্যে স্পেশালাইজেশন। কুরআন শরীফে 1500 বছর আগে রাসিকুনা ফিল ইলম কইয়া ইলমের স্পেশালাইজেশন করলো। সায়েন্সের মাতো আপনার আল্লাহর আমি তোরা দেখো না, আপনারা কইবা মেডিকেল সায়েন্স ইনো কিতাব ফলানি হইতো নয়টা মসজিদও। মেডিকেল সায়েন্স কীরকম শিখানি হইল? মেডিকেল সায়েন্সটারে কিলা ফলানি হইল কয়েকটা জিনিস আমি তোরা আজকে যেটা আপনারা বায়োলজি বার করেন, আপনারা বায়োলজি বার করেন যেটা মেডিকেল সায়েন্সও বলা হয়, কুরআন শরীফে যা কর হু বহু এজ ইট ইজ মিলব। বায়োলজি বার করেন হু বহু এজ ইট ইজ মিলব। আল্লাহর হাবিবে তখন এই হাদিসটা আনছেন যখন প্রিমিচিওর থিওরি বা মেনস্ট্রুয়াল থিওরি চলে, তখনকার মানুষের এটারে প্রিমিচিওর থিওরি হয়। তারা মানুষের জন্ম কিলা জন্ম হয় এটা লইয়া বিভিন্ন আলোচনা করছে। এর থেকিয়া কইছে যে মেয়েরার মানে আওলাদুয়ার ভূমিকার মধ্যে সবচেয়ে প্রধান মেয়ে, ছেলেদের এমন ভূমিকা নাই, মেয়েদের মেন্স থেকে ছেলেরা জন্ম হয়, তখন এই মেনস্ট্রুয়াল থিওরি চলে। কুরআন শরীফে দেখেন কি ঘোষণা করল। কুরআন শরীফে আল্লাহ পাকে ফরমাইন মানুষ তোমারে আমি সৃষ্টি করলাম বলে কিলা আপনারা আজ বার করেন এই জিনিসটা সায়েন্সে কিতাবর কইতে সুম্মা জাআলনাল নুতফাতা ফি কারারিম মাকিন। সুম্মা জাআলনা মানুষ পয়লা নাম্বার আয়াত আছে, আমি আজি না, আমি মেইন পয়েন্টে যাইয়া। সুম্মা জাআলনাল নুতফাতা ফি কারারিম মাকিন। নুতফা কিতা জাইকুট যেটা হয় বায়োলজিতে যেটা জাইকুট হয়, জাইকুট কিতা যখন আল্লাহ বদলাই লিছইন পয়লা মা কইছইন মিন কুল্লি ওয়াহিদিন মিনাল মাইল রজুলে ওয়া মাইল মারাতে মা শব্দ কইছইন, জল কইছইন। স্ত্রী পুরুষ দুজনের জলের মিলনে সন্তান হয়। কুরআন শরীফের বাদে বদলার এর বাদে নুতফা শব্দ আনছে। নুতফা কিতা আজকের আপনার সায়েন্স জাইকুট বলে জাইকুট কিতা
বলে স্ত্রী এবং ছেলের জলে মিলিয়া যে জিনিসটা গঠিত হয় তা ওর নাম হইল জাইকুট। আল্লাহ কথা জাইকুটটা আমি কেন রাখছি? ফি কারারিম মাকিন। আমি আল্লাহ বড় হেফাজতগার মজবুত একটা হেফাজতর জায়গার মধ্যে জাইকুটটা রাখছি। দুইটা মিলাইয়া খানা রাখছি। ফি কারারিম মাকিন, বড় মজবুত একটা পেটর মধ্যে আমি এটা, যেটা মজবুত আশ্চর্য। আপনারা মজবুত আল্লাহ কইছেন, আশ্চর্য মজবুত। এটা বিশ্বের মানুষ অবাক যে এই পেটের মধ্যে জাইকুটটা আল্লাহ কি শক্তি, এত সুন্দর জায়গা, যেটা আজকে যেটা আজ আপনার সায়েন্স, যেটা আপনার আর কিতা সায়েন্স কয়, এটা এই জিনেটিক সায়েন্স, যেটা জিনেটিক সায়েন্সে আজ পর্যন্ত হাক্কা বক্কা লাগি গেছে যে এত শক্তিশালী বস্তুটা কিলা তৈরি করা যায়। এটা টেম্পারেচার বা কতটুকু শক্ত, মায়ের পেটে রাখছে তার টেম্পারেচার কতটুকু টেম্পারেচার হইলে বাচ্চা হইব। আপনারা বুঝবাইবা, একটা মুরগি যখন ডিম রাখে তখন হে এটারে টেম্পারেচার দেয়, গরম দেয়, আর না ডিম বুলো হয়ে যাব। খে দে মুরগি যে কোনো জিনিস দে, বাবা কি জাতীয় জিনিস কিতা করে হিট দে। হ্যাঁ হইব। আপনারা অন্য মেশিন দিয়ে হিট দিয়ে বানাইতে পারবা সেই পর্যায়ের। সায়েন্সে চিন্তা করলো আমরা যদি অবস্থা ঠিক অবস্থা কন্ডিশন গ্রহণ করি আর ও ধরনের হিট দেই, তাহলে বাচ্চা তৈরি হব। আল্লাহ কইতে ফি কারারিম মাকিন, অত সোজা নাই, মজবুত শান্তি একটা জায়গায় আল্লাহ জাইকুটটা রাখি দিছে। বাদে কিতা হইছে দেখো, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনান নুতফাতা আলাকা। আমি পয়লা কুরআন শরীফের আয়াত পড়িছিলাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও আপনারা মন করতে কুরআন শরীফে করেন, ইয়াজকুরুনা ওয়াল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা আল্লাহর নাম লয়, উবাইয়া বইয়া হুতিয়া, মানে সব সময় আল্লাহর নাম লয়, শেষ নি কইতা ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টি লইয়া যারা চিন্তা করে, ইলা কিলা সৃষ্টি হইল, কিলা সৃষ্টি আল্লাহ আসমান জমিন কইতরা। এর বাদে নাম লয় এবং ওটা লইয়া চিন্তা করে। কইতরা কোনো মানুষে যদি আসমান জমিনের সৃষ্টি লইয়া একবার চিন্তা করে 100 রাকাত নামাজ থেকে বলা কয় দি আল্লাহ রাব্বানা মা খালাকতা হাযা বাতিল। আল্লাহ তুমি এটা তো হুদ্দা বানাইছো না, একটা উদ্দেশ্য নিয়ে মানুষ একটা ঘর বানায়, ইকান বানাইছো না একটা মসজিদ নামাজ পড়া লাগে উদ্দেশ্য, হাফিজানা মাদ্রাসা বানাইছেন একটা উদ্দেশ্য কুরআন শরীফ পড়া হইতো। আল্লাহ তুমি এই যে ঘর বানাইছো রাব্বানা মা খালাকতা হাযা বাতিল, আল্লাহ তুমি তো এটা হুদ্দাও বানাইছো না, একটা উদ্দেশ্য, আপনার একটা এইম এন্ড অবজেক্ট আছে আল্লাহ বানাইবার। আল্লাহ পয়লা কুরআন শরীফ শিখাইয়া আপনার বায়োলজি শিক্ষা দিলা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি আলাক থেকে মানুষের সৃষ্টি করলাম, যখন কোনো আপনার কিচ্ছু নাই, না ইলেকট্রিসিটি আছে, না আপনার কোনো ইনস্ট্রুমেন্ট আছে, না আপনার সোনোগ্রাফি আছে, না এক্সট্রা সাউন্ড আছে, না কুচ্ছু নাই, তখন আল্লাহ পাকে ফরমাইলা ফাখালাকনান নুতফাতা আলাকা। এর বাদে পয়লা আল্লাহ কইছেন আমি রাখছি, কোনো সৃষ্টি করছি না। দেখুন বর্তমানে বায়োসায়েন্সে কর, এমব্রিওলজি কর, যে প্রথম যে 40 সপ্তাহে মানুষ পেটে থাকে, কত সপ্তাহ? 40 সপ্তাহ। 20 সপ্তাহের মধ্যে তার পরিবর্তন হয় না। শেষের 20 সপ্তাহে দ্রুত পরিবর্তন হইয়া বড় হয়ে যায়। ও আল্লাহ কইতে আমি রাখছি, কোনো সৃষ্টি করছি না। বলে কিতা করছি? ফাজআলনান নুতফাতা ফি কারারিম মাকিন। আল্লাহ কোনো সৃষ্টির কথা কই না, কই নুতফারে জাইকুটটারে আমি মজবুত একটা মাহফুজ পেটের মধ্যে রাখি দিলাম। কোনো সৃষ্টির খালি রাখার কথা মাহফুজ হেফাজত করি আল্লাহ রাখছেন, যা আজকে এমব্রিওলজি কর প্রথমে কোনো তার সৃষ্টি হয় না। এর বাদে আল্লাহ কথা ফাখালাকনান নুতফাতা আলাকা। এর বাদে আল্লাহ সৃষ্টির মাতান, এর বাদ থেকে আল্লাহ সৃষ্টি করে। বলে আমি আবার সৃষ্টি করি, আর
বলে সৃষ্টি হলে নুতফা জাইকুট যেটা আসলো, জাইকুট থেকে আমি কিতা বানাইছি, আলাকা বানাইছি। আলাকা শব্দের অর্থ হইল যুগ। আলাকা শব্দের অর্থ রক্তর তো যুগ যেটা রেখে। আপনারা বই বার করিয়া দেখবা খালা মুখা যুগের মতো পয়লা সৃষ্টি হয়। পয়লা মানুষের সৃষ্টি কিলা যুগের মতো রূপ ধারণ করে। ও আল্লাহ কইতে খালাকনা নুতফাতা আলাকা, আমি নুতফা থেকে সৃষ্টি করলাম। এর বাদে আল্লাহ সৃষ্টির মাত বহুত বাদে ফাঁক সুম্মা কইয়া কইতরা, বহুত বাদে আমি এই নুতফা থেকে আমি যুগকে সৃষ্টি করলাম। ফাখালাকনা লা আলাকাতা মুদগাতান, এর বাদে আমি এই যুগরে এই রক্ত টুমারে যুগের মতো রক্ত টুমারে মুদগা বানাইলাম। মুদগা কিতা? মুদগা শব্দটা মুদগা হইল মাংস এক টুমা যদি কোনো মানুষে মুখ দিয়া চিবাইয়া চিবাইয়া রাখে তার যে অবস্থা, সেই অবস্থারে আমি আলকা থেকে মুদগা একটা মাংস একটা চিবাইল মাংসর টুমা বানাইলাম। আপনারা এমব্রিওলজি লইয়া ফটো দেখবা মাংসর টুমার মতো এক টুমা, ছোট্ট মাংসর টুমার মতো একটা চিবাইল মাংসর টুমার মতো একটা। কোন সোনোগ্রাফি আসলো তখনকার যুগে, কোরআনে ডিক্লিয়ার দের। এর বাদে আমি কিতা বানাইলাম? মুদগা বানাইলাম। এর বাদে কিতা বানাইলাম? মাংসর টুমা বানাইলাম। ফাখালাকনাল মুদগাতা ইজামা, দেখেন আল্লাহ কইন সর্বপ্রথম আমি এই মাংসর টুমা থেকে আমি মানুষের হাড্ডিরে সৃষ্টি করলাম। পয়লা আল্লাহ কি করল? একটা লামসাম একটা মাংসর টুমা বানাইল। এর বাদে মাংসর টুমারে আল্লাহ ফরমাইন আলাকা বানাই ইজামা হাড্ডি সৃষ্টি করল। এই মাংসর টুমা থেকে আল্লাহ হাড্ডি বানায়। এর বাদে হইল ফাকাসাউনা ইজামা লাহমা, এর বাদে আল্লাহ খালাকনা শব্দটা ছাড়ি দে, তৈরির মাছ ছাড়ি দিছইন। চাড়িয়া কইতে ফাকাসাউনা ইজামা লাহমা, আমি সেই হাড্ডি যে হাড্ডির উপরে আমি মাংসরে ফিন্দাইয়া দিলাম, মাংসর কাপড়টারে আমি ফিন্দাইলাম, মাংসর কাপড় ফিন্দাইলাম। হাড্ডির উপরে মাংস আইছে না? আইছে না? দেখেন এর বাদে কইন সুম্মা খালাকনাহু খালকান আখার, আল্লাহ কইন এই তো আমি পরিবর্তন আনলাম, এই তো পরিবর্তন আনলাম, এই তো পরিবর্তন আনলাম। সুম্মা খালাকনাহু খালকান আখার, এটা আমার অরিজিনাল মানুষ এখন পর্যন্ত হইছে না। এর বাদে আমি আল্লাহ তারে মানুষের রূপ ধারণ করিয়া অন্যভাবে সৃষ্টি করা শুরু করলাম। তার আমি খান দিলাম, তার চক্ষু দিলাম, হাত বানিয়ে বাদে আমি মানুষের আকৃতি করিয়া সৃষ্টি করা শুরু করলাম। স্টেপ ওয়াইজ যেটা বায়োলজি কর আল্লাহর হাবিবের আল্লাহর কালামে তা হইয়া যার। দেখেন কুরআন শরীফের যত আয়াত পড়িবা প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ সামিআম বাসীরা কইছে। পয়লা খানোর কথা বাদে চক্ষুর কথা। আজ এমব্রিওলজি কর মার পেটের মধ্যে তখন বাচ্চা হয়, এটা জলের মধ্যে বাঁচতে থাকে। জলের মধ্যে কিতা করে? ফ্লুটিং করে, বাসে। এটা যদি বাসারে তারতম্য করা লাগে আল্লাহ সর্বপ্রথম বাচ্চার উপরে খান সৃষ্টি করছে, ব্যালেন্স রাখা লাগে। কিতা বানাইছে? খান। পয়লা কোন জিনিস বানাইছে? খান। আল্লাহ এখন সৃষ্টির মধ্যে সর্বপ্রথম বাচ্চাটারে ব্যালেন্স করা লাগে। আমি পরবর্তীকার আলমে খান বানাইলাম, এর বাদে চক্ষু। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ এখন এত সুন্দর সৃষ্টি, এত নবরূপ সৃষ্টি, এত আশ্চর্য সৃষ্টি, আমি সে আল্লাহ ছাড়া, আমি বরকতওয়ালা আল্লাহ ছাড়া কে সৃষ্টি করত? হ্যাঁ, সায়েন্সে রিসার্চ করে কিলা কিতাব বর্তমানে কিলা সৃষ্টি ওর এটা লইয়া রিসার্চ করে। কিন্তু কুরআন শরীফে পাকে কালামর মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেটা সুন্দরভাবে বহুত আগে বর্ণনা করিয়া আইসইন। ভাই আমি লম্বা টপিক জাস্ট আমি লাইট দিলাম, আমার সময় 7:30 হয়ে যায় গিয়া, আপনারা আজান হইতো। আমার খোয়ার অর্থ হইল আমরা বুঝি মাদ্রাসার মধ্যে মনে হয় আরও কিতা শিখানিওর, মাদ্রাসার মধ্যে এইসব জিনিস পড়ানি হয়। বড় বড় আপনারা রিসার্চও যান, বড় বড় মাদ্রাসার যান, এইসব জিনিসগুলি শিখানি হয়। বায়োলজি শিখানি হয়, এমব্রিওলজি শিখানি হয়, সায়েন্স শিখানি হয়, ফিজিক্যাল সায়েন্স শিখানি হয়,
কসমোলজি শিখানিয়র, অ্যাস্ট্রোনমি শিখানিয়র, এইসব জিনিসগুলি মাদ্রাসা, যার কারণে মাদ্রাসার ছাত্ররা বেশি দক্ষ হইয়া উঠে। দেখবা মাদ্রাসার যে ছাত্রগুলি পড়ে বেশি দক্ষ বইয়া পড়ে। ভাই আমি এক হাফিজিয়া মাদ্রাসাত আইছি, ইকান হাফিজিয়া মাদ্রাসা খেয়াল করুন জানি সবে আল্লাহর কালাম খান পড়ানি হয়। তোরা খেয়াল করবা এখানে আল্লাহর কালাম পড়ানি হয়। এখানোর যতটা লাগে আপনারা সাহায্য সহায়তা করতে। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ আমরারে মাফ করে দেও, আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দেও, আল্লাহ ইয়াত্রাবার আমরা সব মুর্দা গোষ্ঠীরে মাফ করে দেও। আল্লাহ যে মসজিদ খান ওয়াত খান বাড়াইছি এখান থেকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসা খান তারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এখানে যারা ফলাইতরা যারা ফলিতরা আল্লাহ এরা দুনিয়া আখিরাত তোর বালাই খান নসিব ফরমাও। আল্লাহ এর তার উসিলায় আমরা ছুটিবার উসিলা খান বানাই দেও। আল্লাহ আল্লাহ আমরা খে কোন ঘাটে আটকেছি আট নাজার দেও। আল্লাহ আমরার বিমার আজার দূর করে দেও। আল্লাহ তোমার গোলামি খানটা নসিব ফরমাও। আল্লাহ যাওয়ার সময় কলিমা খানটা দিয়ে বিদায় দিও। আল্লাহ খবরে আসনে মিজানে তোমার হবিব রেদার খান রাখিও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمته.